নমস্কার বন্ধুরা, রুমকিস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, তাই ভাবলাম আজ বাড়িতেই বানানো যাক। আজকের রেসিপিটির নাম হচ্ছে এগ ডাল তড়কা। তো চলো আর দেরি না করে ঝটপট শুরু করা যাক। প্রথমে আমি ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি একটা প্রেসার কুকারে ডালটা দিয়ে পরিমাণ মতো জল এবং নুন দিয়ে ভালো করে 5 থেকে 6টা সিটি দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি একটা প্যানে সাদা তেল গরম করতে দিয়ে একটা বাটিতে 2টো ডিম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি গরম তেলে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং হাতার সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর ওই প্যানেই আমি সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। সব মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন, কুচি করে রাখা আদা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। সব মশলার সাথে টমেটোটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এভাবে সফট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, স্বাদ মতো চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা ডালটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটাকে আমি 1 থেকে 2 মিনিট ফুটতে দেব। দেখো ডালটা ফুটে এসছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভাজা ডিমটা। সব মিশ্রণটাকে আবারও ডালের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এগ ডাল তড়কা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।